আপনি কি জানেন আপনার প্রিয় মানুষ যে স্বপ্নে আসে তার পেছনে কোনো লুকানো ইঙ্গিত থাকতে পারে? আজ আমরা সেই রহস্যের জগতে ঢুকবো। কিন্তু সাবধান, কিছু আবিষ্কার আপনাকে অবাক করে দিতে পারে। হ্যালো বন্ধুরা, আমি বৃষ্টি ইসলাম। আজকের ভিডিওতে আমরা স্বপ্ন, প্রিয় মানুষ এবং আধ্যাত্মিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রহস্য এখনো কিন্তু অনেক। প্রথমে জেনে নেই প্রিয় মানুষ স্বপ্নে আসে কেন। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এটি এক ধরনের মনস্তাত্ত্বিক ইঙ্গিত। কেউ মনে করে প্রিয় মানুষ স্বপ্নে আসে যখন তখন তাদের প্রতি আপনার অনুভূতি বা মনোভাব খুব গভীর, অর্থাৎ আপনার মনের ভেতরে প্রিয় মানুষ কতটা গুরুত্বপূর্ণ সে অনুযায়ী সে স্বপ্নে হাজির হয়। হ্যাঁ, অর্থাৎ তারা আসেন ঠিক তখনই যখন আপনি তাদেরকে ভাবেন, যখন আপনি মনে করেন হায় আজ ওদের কথা ভাবলাম না, কিন্তু ভাবছেন মনে মনে, ঠিক তখনই তারা এসে হাজির হয়। কিছু আধ্যাত্মিক ধারায় বলা হয় স্বপ্নে প্রিয় মানুষ আসা একটি আধ্যাত্মিক সংযোগের ইঙ্গিত। কেউ যদি দীর্ঘদিন আপনাকে চিন্তায় রাখে, তাদের আত্মা হয়তো স্বপ্নে হাজির হয়। অবশ্যই এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, কেবলই বিশ্বাস ভিত্তিক। তবে কৌতূহল আছে তো? কল্পনা করুন আপনার প্রিয় মানুষ হঠাৎ স্বপ্নে হাজির হয় আর আপনি জাগ্রত অবস্থায় চিন্তায় পড়ে যান। কি অবাক লাগছে না? কেউ বলে ঘুমানোর আগে প্রিয় মানুষকে চিন্তা করলে, প্রিয় মানুষকে নিয়ে ভাবলে তারা স্বপ্নে আসতে পারে। আবার কেউ কেউ বলে প্রিয় মানুষের ছবি মাথার কাছে রাখলে এর সম্ভাবনা বেড়ে যায়। হ্যাঁ, এটা শুধুই বিশ্বাস ভিত্তিক, কিন্তু কৌতূহল তো আছে। তবে আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আপনার প্রিয় মানুষের খুব সুন্দর ছবিটি একদিন না হয় বালিশের নিচে রেখেই দেখুন কি হয়। যদি সে স্বপ্নে হঠাৎ আসেই, তাহলে তো আপনার জন্য অনেক বড় একটি ব্যাপার হয়ে যাবে। বন্ধুরা, এখানে মনে রাখবেন এটি শুধুমাত্রই আধ্যাত্মিক বিশ্বাস, বৈজ্ঞানিক প্রমাণ নেই। ভিডিওটি শুধুমাত্র সচেতনতা ও বিনোদনের জন্য। তাই কেউ যদি বলে এভাবে করলে প্রিয় মানুষ স্বপ্নে আসে, সেটা কিন্তু নিশ্চিত না, কিন্তু ভাবার মধ্যে আনন্দ আছে, এটাই কিন্তু মজা। আপনি কি কখনো স্বপ্নে প্রিয় মানুষকে দেখেছেন? দেখলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আরো রহস্যের ভিডিও আসছে। দেখা হবে পরের ভিডিওতে। কি বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।